আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর আজকে ব্লগ স্টার্ট করতে করতে কিন্তু 3টা বেজে গেছে। আজকে কোনো কন্টেন্ট পাচ্ছি না, কারণ হলো বাংলাদেশে এখন ঝড় বৃষ্টি হচ্ছে। যেহেতু কোনো কন্টেন্ট খুঁজে পাইতেছি না, তো আজকে সারাদিন ধরে মোবাইল দেখতেছিলাম। মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একটা কমেন্ট আমার চোখে ভাসছে। যে কমেন্টটা হলো, কই গেল, এই যে, ড্রপ এ ভিডিও অফ ইউর পিসি সেট আপ। তো এই ভিডিওটার কমেন্টটা দেখে আমার মাথায় আসলো যে ঠিক আছে, একটা ভিডিও তো করাই যায়, যেহেতু বাসায় বসে আছি, ওদের কোনো কাম কাজ নাই, তো একটা ভিডিও করেই ফেলাই পিসি সেটআপ নিয়ে। যদিও আমি পিসি কিন্তু ওইভাবে চালাই না, জাস্ট পিসিটা আমার ফেলায় রাখা হয়েছে, কারণ গেম খেলি না। আমি গেম কিনে খেলা লাগে, যার কারণে আমি গেম খেলি না। তারপরে এডিটিং পারি না। আমি বহুতবার চেষ্টা করছি শিখার, কিন্তু এডিটিং পারি নাই, আমার দ্বারা এডিটিং হয় নাই। তারপরে আর কি, সারাদিন আমি ইউটিউবে দেখি, কম্পিউটার যা করার আছে ইউটিউবে দেখি। যখন আমার ফোনে চার্জে থাকে তখন আমি কম্পিউটার ইউটিউব দেখি, আর কোনো কাজ নেই আমার। কম্পিউটার এমনি পড়ে আছে। আর কম্পিউটার সম্পর্কে আমার অত বেশি ধারণা নাই, কারণ যখন কম্পিউটার কিনতে গেছিলাম তখনও বেশি কিছু করি নাই। এর জন্য আমি আজকে ডাইরেক্ট কাগজ নিয়ে আসছি এখানে। স্টারটেক থেকে কম্পিউটার কিনছি আমি, নট স্পন্সার, বাট তারপরও কোনোদিন স্পন্সার করবে ইনশাল্লাহ। তো স্টারটেক থেকে জিনিসপত্র নিয়ে আসছিলাম আমি, তখন এগুলো খুললে দেখুন যে আসলে আমার কম্পিউটারের মধ্যে কি কি আছে। তো এখানে 3টা কাগজ আছে, 3টা কাগজের মধ্যে সবকিছু আছে। এই কাগজের মধ্যেই মূলত জিনিসপত্র লেখা আছে। এখানে কি কি লেখা আছে তোমরা পজ করে পড়ে নি, আমি একটা ছবিও সাইডে দিয়ে দেবানি। এগুলো মনে হয়, হ্যাঁ, এই যে আমার এখানে কি কি মাউস কিবোর্ড ইউজ করা আছে সেগুলো আছে। আমি কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম, 8GB হ্যান ত্যান মাউস টাউস নিছি, এই আর কি, মাউস প্যাড, কিবোর্ড, হেডফোন আর ঠিক আছে, এই আর স্পিকার নিয়েছিলাম একটা। এই হলো আমার মোট কম্পিউটার। যদিও বা খুব একটা দামি কম্পিউটার না, সবাই গেমিংয়ের জন্য 1.5 লাখ টাকার কম্পিউটার বানায়, আমি গেমিংয়ের জন্য বানাই নাই। বাট আমার এইখানে ভিতরে 8GB লাইট নাই আপাতত, যার কারণে ব্ল্যাক হয়ে আছে পুরোটা। খালি ওইখানে একটা লাইট দেখা যেতেছে, র্যামের লাইট মনে হয় ওটা। তো এই তো আমার পিসির মধ্যে আর কিছু নাই। তো আমি ভাবতেছি আজকে পিসিতেই কিছু একটা করা যাক। ভ্লগ তো কন্টিনিউ করতেই হবে, এটার তো কোনো কথা নেই, কিন্তু পিসিতে কি করা যায় ভাই? আমি আমার চ্যানেলের মধ্যে আসছি, আমি আমার চ্যানেলের সবচেয়ে ওল্ডেস্ট ভিডিওগুলো একটু দেখি, পপুলার, লেটেস্ট, ওল্ডেস্ট। আমার একবারে ওল্ডেস্ট ভিডিওর কথা আমার নিজেরই তো মনে নেই, এটা মনে হয়। ভাই দেখি কপিরাইট না কপিরাইট তো দেন। বন্ধুরা কি অবস্থা সবার? ও শিট, আমার কণ্ঠ শুনে তো আমি পুরা নাই হয়ে যাবো এখন। ভালো আছো? ঘুমাইতেছি ভাই, ঘুমাইতেছি, ঘুম ধরছিল খুব। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল। হ ভাই, আগে কি সব নাম ছিল ভাই, প্রচুর মারাত্মক নাম রাখছি আমি আমার চ্যানেলে। এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে। আমি ভাই এখানে স্লো ভিডিও দেখতে পারবো না, আমি স্পিড বাড়াই দিই, আমার বিরক্ত লাগে স্লো ভিডিও দেখতে। সেটি অবশ্য গেমিং চ্যানেল, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। ইয়েস, দিস ইজ মাই গেমিং চ্যানেল, যেটা আমার বাপের দিয়ে খোলা ছিল, ওইটা এখন আমার বাপের কাছে আছে, জাস্ট নামটা চেঞ্জ করা। চ্যানেলটার নাম হলো আমার বিডি গেমার। এখন যে চ্যানেলটা খুলেছি এটার নাম হলো ইটিসি অথবা ইত্যাদি। ও শিট, আমি ইত্যাদি কপি করতে চেয়েছিলাম বাট পারিনি। এখানে আমি সবসময় একই রকম ভিডিও দিব না, বিভিন্ন বিষয়ে আমি এখানে ভিডিও দিব। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে সবাই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। ভাই আমি ইউটিউব চালু করছি প্রায় 3 বছর পার হয়ে গেছে, আমার এখনো 462 সাবস্ক্রাইবার। আল্লাহ জানে কবে এটা উঠবো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তারপর তাহলে আজ ভিডিও এই পর্যন্তই। এটা যেহেতু নতুন চ্যানেলের প্রথম ভিডিও, তাই বেশি বড় করলাম না। ও শিট, এটা আমার প্রথম ভিডিও ছিল। ড্যাম ব্রো ড্যাম, আরো 2-1টা দেখি। এই ভিডিওটা আমার কথা মনে আছে, এই ভিডিওটা আমি সাইকেল দিয়ে বানাইছিলাম আমার রিয়েলমি ফোন দিয়ে। ভাই সাউন্ড অফ করে দিই, সাউন্ডটাতে কোন সময় যে কপিরাইট মেরে দেয় আল্লাহ জানে। বাট এই ভিডিওটা দেখে বোঝা যায় যে আমি কত বড় লোক ছিলাম ছোটবেলার থেকে। মানে রাস্তাটার ভিডিওটা হয়েছে অস্থির, একদম এক কথায় অস্থির। এই রাস্তায় আরেকটা ভিডিও করে রেখে যাবো। এদিকে 2x স্পিড বাড়াই দেওয়া আছে, জন্য বেশি কাঁপতেছে। ওয়েট, 2xটা কমাই দিই, তাহলে মনে হয় একটু ভালোভাবে দেখা যাবে। ঠিক আছে, তারপরও কি মারাত্মক কাঁপাইছিলাম ভাই রে ভাই। এই রাস্তায় একটা ভিডিও করবো, তারপরে 2-3 বছর আগেকার ভিডিও আর এখনকার ভিডিও একসাথে করে একটা ভিডিও আপলোড করবো। যদিও এখন সাইকেল নেই আমার, এখন আসলে রিক্সা দিয়ে আসা লাগবে। আর এখন তো আমার কাছে 15 Pro Max আছে, তখন আমি রিয়েলমি ফোন দিয়ে ভিডিও করতাম ভাই রে। তারপর ভিডিও কিন্তু খারাপ না, কোয়ালিটি কিন্তু খারাপ না, তো দেখলে বোঝা যাইতেছে, লাফাইতেছে ঠিক আছে, বাট কালার কিন্তু বোঝা যাইতেছে স্পষ্ট। যাই হোক, এটা ছিল আমার প্রথম ভিডিও। যাই হোক, আর 2-1টা ভিডিও দেখি। আমি কোনো কাম নাই যেহেতু, বৈশা আমার গ্রাম, এই জিনিসটা আমার কাছে এখনো সেই লাগে। আমি এই জিনিসটা আরেকবার দেখতে যাবো যদি পারি, সময় সুযোগ হয়। বড় মামার বাসায় গেলে ওখান থেকে যাওয়া যাবে, বেশি দূরে না। বাট আমার চেহারা ভাই এত মারাত্মক ছিল কি বলবো, মানে পুরা
কি কইতাম, নিজের চেহারা দেখলে নিজের কাছে কেমন জানি লাগে। কিন্তু সাধারণত যতটুকু বুঝতেছি এখানে রিয়েলমি ফোন দিয়ে মারাত্মক ভিডিও হয়েছে। এটা দেখা যাইতেছে এটা হলো সোমনাথের হাঁটার, এই পাশে যে জানালা দেখা যাইতেছে এটা হলো রানীর ঘরের পাশের জানালা। ও শিট, রানীর ঘর বলে মারাত্মক ভিডিও তো আমার যতটুকু মনে হয় আর গোপাল ভাট দেখে দেখে বেশি বুদ্ধি হয়ে পড়ছিল তো মাথায়। অনেকগুলো ঘর আছে কিন্তু কিচ্ছু বুঝলাম না এটা আসলে কি ছিল। দেখাবো সবগুলো ঘরে যদি ঢুকে দেখাবো তাহলে ভাই তখন যদি খালি আমার মাথায় একটু সিনেমেটিকের বুদ্ধি থাকতো, আমি কত ভালো ভালো সিনেমেটিক করতে পারতাম। কি বুদ্ধি ছিল আমার মাথায় ভাই রে ভাই। আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউয়ের ভিডিও মনে হয়। দেখি আমার সবচেয়ে পপুলার ভিডিও কোনটা। হ্যাঁ এটাই, 5.9K ভিউ। এখনও বলে একটা 10K ভিউ করতে পারি না, অথচ আমি ইউটিউবে এইভাবে কী কয় ফেসবুকে 20K পর্যন্ত গেছি। দেখি আমার ইউটিউবের অবস্থা তো দেখলাম। ফেসবুকটা একটু ঘুরে আসি, আমার ফেসবুক পেজে যারা লাইক দেন লাইকটা দিয়ে আসি ব্রো। আমার log into the Facebook, আমার পেজ এই যে ওয়েলকাম টু মাই পেজ। এখানেও ফলোয়ার 354 জন। নিচের দিকে নামি আমার ভিডিওতে যাই, ভিডিওতে গেলে ভালো করে দেখানো যাবে। এই যে ভিডিও কই গেল রে, আর একটু নিচে এই যে এইখানে আমার 21K পর্যন্ত ভিডিওর ভিউ আছে, অথচ আমার ইউটিউবের মধ্যে মাত্র কতকে 5K, 5.9K, 6K প্রায়। মানে ইউটিউবের কতটা খারাপ, অ্যালগোরিদম কতটা খারাপ এটা এখান থেকে দেখলেই বোঝা যাইতেছে। যাই হোক, ফেসবুকে আমার বেশ কয়েকটা ভিডিওতে এরকম 20K প্লাস ভিউ আছে। এই একটা আছে, তারপর আরেকটা কয়েকদিন আগে রিসেন্টলি দিয়েছিলাম, রিলস দিয়েছিলাম, ওইটাতে উঠছিল। এমনিতে ভিউ আছে এগুলাতে, মনে করো যে সিভেলের ভিডিও দিলে তো ভিউ থাকবে। এটাতে 12K, তারপরে এটাতে 3K, আরেকটা আছে আরো একটা ছিল তো 2-3K, যেখানে 6K 7K কাছাকাছি এরকম আছে। বেশ কয়েকটা ভিডিও আছে। এখন আজকে কোনো টপিক পাইতেছিলাম না, যার কারণে ফালতু ভিডিওগুলো করা লাগতেছে। আল্লাহ জানে কি করুম, সারাদিন তো এখনও পড়েই আছে। বাট এই জিনিসটা সেই, মানে আমি এই ব্লগটা, এই ভিডিওটা আবার রিমেক করার চেষ্টা করবো। ভাই সাউন্ডটা কমা, কানে লাগে। যারা এই আছে চট্টগ্রামে, এর মধ্যে ড্যাপে অথবা সিফেল আছে, তারা এই রাস্তাটার সাথে রিলেট করতে পারবে। বাট এই রাস্তাটা সেই, এখনকার রাস্তাটা তো দেখাইলামই না, দাঁড়াও সামনে ব্লগে দেখাবানি। রাস্তা পুরো ভাইঙ্গা গুঁড়া হয়ে গেছে রাস্তা। এটা ভাই রাস্তার মাঝখানে ছবি তুলতেছে বলে আমরাও তুলছি। ওটাকে লাইভ বানা লাইভ আর মুসাব এখানে এই জিনিসটা ভেঙে ফেলছে, এই জিনিসটা ভেঙে গেটটা পুরোটা চেঞ্জ করছে। আমার মনে হয় না পুরোটা ভাঙা দরকার ছিল। এই জিনিসটা একটা আইকনিক ছিল, হয়তো ছাড়া হুদাই ভাঙছে, টাকা পয়সা বেশি এসে তো এর লেগে ভেঙে লাগছে বেয়াদব। যাই হোক, অনেক রিয়াকশন দেওয়া হয়ে গেছে, এখন আর এত রিয়াকশন দিতে ইচ্ছা করতেছে না। অনেক হুদাই বড় করতেছি রিয়াকশন দিয়ে, এত রিয়াকশন দিয়ে দরকার নাই। এখন 4টা বাজে, দেখি কতক্ষণ আমি আবার কম্পিউটার চালাবো কতক্ষণ, তারপরে নিচের দিকে যাই। যদি কোনো কাম হয় তাহলে তো তোমার ব্লগে দেখতেই পারবা। তো স্টে টিউন। A few moments later. সারাদিন ঘরে থেকে কি লাভ, একটু ছাদের মধ্যে গিয়ে বাতাস খেয়ে যাই, যেহেতু বৃষ্টি নাই। কাল রাতে বৃষ্টিতে ভিজে এখনো পর্যন্ত মাথা ব্যথা করতেছে। বাট ওয়েদারটা সেই, পাখিগুলো পুরো মারাত্মক। ঢাকা শহরে গেলে এই ওয়েদারটাই সবচেয়ে বেশি মিস করবো, কারণ ঢাকা শহরে এত গাছপালা থাকবে না। এখানে তখন বিল্ডিং হবে, এখানেও বিল্ডিং হবে, এখানেও বিল্ডিং হবে। এখানে যদি একটা ফ্যাক্টরি আছে, এখানেও বিল্ডিং হবে। সব দিকে খালি বিল্ডিং আর বিল্ডিংয়ে থাকবে। আর এখন যে নেচারে কাকের সাউন্ডটা পাওয়া যাচ্ছে, ওখানে খালি হর্নের সাউন্ড। এখানে ফ্যাক্টরিটার সাউন্ডও আছে, যার কারণে ছাদে আসতে ইচ্ছা করে না। কিন্তু ওইখানে তো সবসময় ফ্যাক্টরির সাউন্ড আর হর্নের সাউন্ডই থাকবে। আল্লাহ জানে কেমনে থাকবো। বাট এই কাউয়াগুলো সেই সারাদিন কাকা করতেই থাকে। ছাদে যেহেতু চলে আসছি, তাহলে একটা সিনেমেটিক
বাসায় আসার পর থেকে আসলে ছাদে আসা কমাই দিছি। ওই বাসায়, সেন্টারের বাসায় অথবা বক্তের বাসায় ছাদে অনেক বেশি ছিলাম। এছাড়াও আমি অন্যান্য বাসাগুলোতেও ছাদে অনেক বেশি থাকতাম, কিন্তু বি টাইপের বাসায় আসার পর থেকে আমি ছাদে আসা কমাই দিছি। যাই হোক, আজকের ওয়েদারটা সেই আসছিল, বৃষ্টি যেহেতু ছিল না, আকাশে মেঘ আছে তবে বৃষ্টি নাই, এই আর কি।